সব উন্নতিগুলো হচ্ছে মানুষের সুখের জন্য। সব উন্নতিগুলো যদি মানুষের সুখের জন্য হয়ে থাকে, তাহলে মুসলমানরা সব সুখ থেকে, সব আধুনিকতা থেকে বঞ্চনার শিকার হয়ে আছে। যদি সব সুখ যদি মানুষের জন্য হয়, তাহলে মুসলমানরা কেন সেখান থেকে বিরত থাকলো, সেখান থেকে বাদ পড়লো? আমার প্রশ্ন 1 নম্বর, আমাদের কি অভিভাবক নাই? আমরা তো সমাজে দেখি লাঠি গুঁতা, থাবা চর শেখায়, যার অভিভাবক নাই। থাবা চর থেকে, লাঠি গুঁতা থেকে রক্ষা করার মতো যার অভিভাবক নাই, বাপ চাচা নাই, সমাজে সে বেশি অবহেলিত। কথা ঠিক কিনা? আমাদের অভিভাবক আছে না নাই? আমাদের অভিভাবক কে? আল্লাহ। এর ঘোষণা আমরা দেই না, এর ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা পৃথিবীতে মুমিন বলে দাবি করে, যারা মুমিনের পরিচয় দেয় পৃথিবীতে, তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা মুশরিক, তাদের কোনো অভিভাবক নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই। কিন্তু আমাদের অভিভাবক আছে না নাই? আমাদের অভিভাবক থাকা সত্ত্বেও কি আমাদের অভিভাবক দুর্বল না সবল? শুধু সবল নাকি আরো বেশি সবল? এর চাইতে পাওয়ারফুল আর কোন অভিভাবক আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাওয়ারলেস না পাওয়ারফুল? শুধু পাওয়ারফুল বললে হকাদার হবে না। আল্লাহ তাআলা পাওয়ারফুল হাউস, সমগ্র শক্তির অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এরকম এত বড় শক্তিশালী পাওয়ারফুল অভিভাবক থাকা সত্ত্বেও পৃথিবীব্যাপী কেবলই লাঞ্ছনা বঞ্চনা মুসলমানদের খাবার উপরে কেন? পৃথিবীতে সন্তানেরা যদি বাবার পাওয়ার দুনিয়াবাসীকে দেখাতে চায়, বাবার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি যদি দুনিয়াবাসীকে দেখাতে চায়, তাহলে সব সন্তানেরা বাবার উত্তরাধিকারের উপর ক্ষমতা, বাড়ি গাড়ি, নারী মানুষদেরকে দেখাতে পারে না। বাবার শক্তি যদি দুনিয়াবাসীকে দেখাতে চায়, তাহলে সেই সন্তানের সাথে বাবার শক্তি কিনা? বাবার সাথে সেই সন্তানের সুসম্পর্ক থাকা লাগে। কাজে আমাদের সাথে আমরা বঞ্চনার শিকার হই। এত বড় পাওয়ারফুল শক্তি থাকা সত্ত্বেও আমরা বঞ্চনার শিকার কেন? আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করি, আমাদের মুসলমানিত্ব মসজিদে সীমাবদ্ধ। আমি মনে করি আজকের সমাবেশ থেকে বলতে চাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি গণতন্ত্রকে সাপোর্ট করেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আপনি মসজিদে নামাজ পড়েন, আপনি জাতীয়বাদকে স্বীকৃতি দেন, আপনি মুসলমান হতে পারেন নাই। কেন? আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম শুধু নামাজে সীমাবদ্ধ নয়, ইসলাম দাড়িতে সীমাবদ্ধ নয়, ইসলাম দাড়ি টুপিতে সীমাবদ্ধ নয়, ইসলাম টুপিতে সীমাবদ্ধ নয়, ইসলাম পরিপূর্ণ। আপনার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব বাস্তবায়ন করলাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আমার সারা, আমার জীবিত থাকা, আমার মরণ, আমার কাজকর্ম, আমার আমলনামা, আমার কুরবানি, আমার টাকা, আমার সব হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব সংক্ষিপ্ত আকারে কথা শেষ করছি। আমার যারা মুসলমান হিসেবে দাবি করতে চাই, আমার মুসলমানিত্ব মসজিদে সীমাবদ্ধ নয়, আমার মুসলমানিত্ব পাবলিকে সীমাবদ্ধ নয়। আমার ঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক ব্যাপী ইসলামকে সাপোর্ট করার জন্য, ইসলামের প্রজাকে পুনরুজ্জীবিত করার জন্য সর্বপ্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। সবাই ইসলামকে সংশোধন করার জন্য সমাজে, ঘরে, সব রাষ্ট্র থেকে পর্যন্ত ইসলামকে সমুন্নত করার জন্য রাজি আছেন নাই? আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার, ইসলামকে বাস্তবায়ন করার, সেই পথে সংগ্রাম করার তৌফিক দান করেন। আমিন। মুসলিম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।